এই কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? সারাদিন ধরে শুধু চিন্তা করছো সামনে কি হবে, কত ভালো বাড়ি করতে পারবো, কত ভালো গাড়ি করতে পারবো, ইএমআই কী করে দেব। কিচ্ছু ওসব ভেবো না। আরে জন্মেছো যখন তখন মরতে হবে। মাঝের সময়টা সবটাই অস্থির, সবটাই অস্থায়ী। আজ জন্মে কালকে মরে যেতে পারো, আজ জন্মে 100 বছর পর মরে যেতে পারো, 60 বছর পর মরে যেতে পারো, কিন্তু মারা যেতেই হবে। মাঝের সময়টা অস্থায়ী কেন? তুমি যখন মারা গেলে তখন না থাকবে তোমার ইএমআইয়ের চিন্তা, না থাকবে তোমার বাড়ির চিন্তা। তখন তোমার বাড়ি গুঁড়িয়ে গেলেও কিছু যায় আসে না। এমনকি তোমার এই শুরু শরীরটা, সেটাও যদি কুকুরে বা ছাগলে যদি খেয়ে নেয়, কুকুরে যদি খেয়ে নেয়, শেয়ালে যদি ঠুকরে যদি খেয়ে নেয়, তাতেও তুমি আটকাতে আসবে না। সুতরাং ওই নিয়ে অত ভেবো না। বরঞ্চ ভাবো যে এই যে জন্মালাম, জন্মানোর পর যে এত যে কষ্ট পেলাম, টাকার জন্য লড়লাম, সম্পত্তির জন্য লড়লাম, ভালোবাসলাম, আনন্দ পেলাম, আবার সেই ভালোবাসার জন্য দুঃখ পেলাম, ছেলে মেয়ে সবার কাছ থেকে কষ্ট পেলাম, কখনো আনন্দ পেলাম, এই পাওয়া দেনা পাওনা আর এই যে ঝঞ্ঝাট, এর থেকে মুক্তি কিভাবে হবে? মেনলি কিন্তু সম্পূর্ণটাই কিন্তু দুঃখই বেশি। দেখবে জীবনটা যদি আমরা একটু দেখি, তাহলে জীবনের 80 ভাগ দুঃখ আর 20 ভাগ আনন্দ। ঠিক আছে? জন্ম হয়েছে, জন্মের সময় দুঃখ পেয়েছে, তখন কেঁদেছ, কষ্টের মাধ্যমে জন্ম হয়েছে, কষ্টের মাধ্যমে মৃত্যু হবে। হ্যাঁ, সুতরাং সবটাই প্রায় দুঃখের। সুতরাং আনন্দটা দিয়ে 80 ভাগ হতো তাও ভাবতে, কিন্তু 80 ভাগই দুঃখের। বাকি 20 ভাগ, সে যত বড় ধনী মানুষ হোক, যত সুখী মানুষ হোক, হ্যাঁ, যত ধনী আর সুখী কিন্তু আলাদা, সেটা দুটো আলাদা করে বললাম। যাই হোক, যেই হোক, তাদের সবার ক্ষেত্রে কিন্তু মানে ইকুয়েশনটা প্রায় এক, 19 আর 20। হয়তো কারোর 21% আছে আনন্দ, কারোর 20%, কারোর 19%, বাকিটা দুঃখ। সুতরাং শুধু এই দুঃখ পাওয়ার জন্য এই যে বারংবার জন্মানো, এর থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, কিভাবে পরমেশ্বরের সঙ্গে, পরম পিতার সঙ্গে, ব্রহ্মের সঙ্গে লীন হওয়া যায়, সেই নিয়ে ভাবো। এই জন্মটা সেই নিয়ে ভাবার জন্য ব্যয় করো, যে আর পরের বার যেন না জন্মাতে হয়, সেই প্রার্থনা করো পরমেশ্বরের কাছে যে আমাকে পথ দেখাও, যে কিভাবে আমি পরের বার আর জন্মাবো না। সেই যে কর্ম, সেই কর্মটা আমি কীভাবে করব, সেই কাজটা আমি কীভাবে করব। ভালো থেকো, প্রেমে থেকো।